প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো রয়েছে। তো তোমাদের জন্য যে ক্লাস এর এক নজর ইতিহাস পর্ব শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় দিন। এর আগে আমি দুটো পর্বে মোটামুটি 70 থেকে 80টা মতো গুরুত্বপূর্ণ সালসমূহ, সেই সময় কি কি হয়েছিল না হয়েছিল, খুব ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আজকের যে বিষয়টা সেটা হলো ঠিক গান্ধীজির আসার পর 1920 সালের পর, মানে গতদিন আমরা শেষ করেছিলাম 1922-এ। আজকে সেই 22 সালের পরবর্তী থেকে 1964 বা 75 সাল অব্দি যে গুরুত্বপূর্ণ সালগুলো রয়েছে এবং সেই সালগুলোতে কি কি হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে খুব বিশদভাবে আমরা আলোচনা করব। তো চলো খুব বেশি দেরি না করে আমরা ক্লাসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। প্রথমেই যে দেখো, যে প্রশ্নগুলো রয়েছে সেটা হলো স্বরাজ্য দল গঠন। সালটা কত? 1923। এই স্বরাজ্য দল গঠন করেছিলেন চিত্তরঞ্জন দাস বা CR দাস। এবং ভারতবর্ষের মে দিবস পালন, এটা গতদিনও বলেছিলাম, আজকেরও বলে দিচ্ছি, মে দিবস পালন এটা মাদ্রাজে প্রথমে এটা পালন করা হয় এবং যিনি পালন করেছিলেন তার নাম হচ্ছে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। নেক্সট 1925 ভারতের কানপুরে কমিউনিস্ট পার্টি স্থাপনা। এর আগে 1900 সরি এর আগে 1920 সালে রাশিয়ার তাসখন্দে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠা হয়। সেটা কিন্তু ভারতের বাইরে, এটা কিন্তু হয়েছিল ভারতবর্ষের অভ্যন্তরে এবং কানপুরে। নেক্সট 1927 সাইমন কমিশন গঠন। নেক্সট 1928 বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা। 1929 খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, যেখানে মিরাট ষড়যন্ত্র মামলা, অর্থাৎ প্রায় 33 জন, মেবি 33 জন সাম্যবাদী নেতা। সাম্যবাদী বলতে এখানে আমি বলতে চাইছি যে কমিউনিস্ট নেতা, তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এই মিরাট ষড়যন্ত্র মামলা চালু করা হয়েছিল। নেক্সট জিন্নার 14 দফা দাবি পেশ, যেটা বাতিল হয়ে যায় এবং লাহোরে কংগ্রেসের পূর্ণ স্বাধীনতা ঘোষণা, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল বাংলাতে। এর মুখ্য যিনি হেড ছিলেন তার নাম ছিলেন AK ফজলুল হক। পরবর্তী প্রশ্ন 1930 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হয়। 6 এপ্রিল লবণ সত্যাগ্রহের সূচনা এবং এই সালে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। না, এদিকে লিখবো না, এখানে লিখে রাখছি আইন অমান্য আন্দোলন। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম হত্যাকাণ্ড লুণ্ঠন, মাস্টারদা সূর্য সেন এবং প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল ইংল্যান্ডে। 1931 গান্ধী এবং আরওয়েনের চুক্তি, গান্ধী এবং ইউরোপের প্রধানমন্ত্রী আরওয়েন, তাদের মধ্যে একটা চুক্তি হয় এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল। 1932 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে বি আর আম্বেদকর তিনি বলেছিলেন যে দলিত শ্রেণীর জন্য পৃথক ভোট লাগবে। এই ভোটের জন্য
এটা একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে আরিন সাম্প্রদায়িক বাঁটোয়ারা করে দিয়েছিল, মানে প্রত্যেকটা সম্প্রদায়কে তিনি আলাদা আলাদা করে দিয়েছিলেন। পুনা চুক্তি, এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির ফলে যখন আলাদা করে ভোটের প্রস্তাব শুরু হয়, তখন গান্ধীজি সেখানে আমরণ অনশন করতে শুরু করে দেন। গান্ধীজি তখন তার প্রাণনাশ এর আশঙ্কা দেখা দিলে বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে একটা চুক্তি হয়, তার নাম হচ্ছে পুনা চুক্তি। এবং তৃতীয় গোলটেবিল বৈঠক 1934, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা এবং কমিউনিস্ট পার্টি বেআইনি বলে ঘোষণা করা হয় সরকারিভাবে। 1936, সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা এবং কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা। 1937, লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেসমেন প্রতিষ্ঠা করেছিলেন। 1938, হরিপুরা কংগ্রেস, যার পুনর্বার সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট 1939, ত্রিপুরী কংগ্রেস, এখানেও দ্বিতীয়বারের জন্য সভাপতি মনোনীত হয়েছিল সুভাষচন্দ্র বসু। এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা। নেক্সট 1940, ফ্লাউড কমিশন, বিপ্লবী সমাজতন্ত্রী দল বা আরএসপি এবং র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এম এন রয়। নেক্সট 1942, ভারত ছাড়ো আন্দোলন। উনিশশো 42, ভারত ছাড়ো আন্দোলন সূচনা হয়েছিল 9 আগস্ট। ওয়াভিল পরিকল্পনা, লর্ড ওয়াভিল ছিলেন সে সময় বড়লাট। 1946, নৌ বিদ্রোহ হয়েছিল ভারতবর্ষের তলোয়ার নামক জাহাজে। তলোয়ার নামক জাহাজে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে। 1947, ভারতবর্ষের স্বাধীনতা আইন পাস, দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠা। 1948, গান্ধীজির মৃত্যু হন এবং জুনাগড় ভারতভুক্ত হয়েছিল, কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল এবং হায়দ্রাবাদের ভারতভুক্ত হয়েছিল। তবে হায়দ্রাবাদ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। নেক্সট 1949, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল। পরবর্তী এবং যতগুলো সালের আমরা ক্লাস করাচ্ছিলাম এগুলো হচ্ছে শেষ সাল। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 1950, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল, একটু আগে বললাম যে 26শে জানুয়ারি। এবং নেহেরু লিয়াকত চুক্তি
ভারত এবং পাকিস্তানের মধ্যে উদ্বাস্তুকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার নামে হচ্ছে নেহেরু এবং লিয়াকত চুক্তি। এবং হায়দ্রাবাদের ভারত ভক্তি, যেটা একটু আগে বললাম, আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের সঙ্গে জুড়ে গিয়েছিল 1950 সালে। নেক্সট 1951 ভারতের প্রথম গণভোট। 1951 সালে ভারতবর্ষে প্রথম গণভোট হয়েছিল। আর 1953 রাজ্য পুনর্গঠন কমিশন, রাজ্যগুলিকে ঠিক কিসের ভিত্তিতে ভাগ করা হবে সেই নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল, যার নাম হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন। 1955 সরকারি ভাষা কমিশন আইন গঠন। সরকারি ভাষা কমিশন আইন গঠন, এবং সেই হিসাবে তৎকালীন আমাদের ভারতবর্ষের ভাষা ছিল 14টি এবং বর্তমান ভাষা হচ্ছে 22টি। নেক্সট 1956 রাজ্য পুনর্গঠন আইন পাস। বলা হয়েছিল যে রাজ্যগুলিকে ভাগ করা হবে ভাষার ভিত্তিতে, এবং সেই হিসাবে ভারতবর্ষের প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, যেটা 1956 সালে 1 নভেম্বর তৈরি হয়েছিল। নেক্সট 1959 ভারতবর্ষে খাদ্য আন্দোলন। 1960 বোম্বে প্রদেশটিকে ভেঙে গুজরাট গঠন এবং মহারাষ্ট্র গঠন। 1961 গোয়া, যেটা পর্তুগিজদের অধীনে ছিল, সেটাকে ভারতের মধ্যে ভুক্ত করা হয়েছিল। 1963 নাগাল্যান্ডকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1964 সাল নেহেরুজির মৃত্যু হয়, এবং 1975 সিকিম, যেটা ভারতবর্ষে পূর্ণাঙ্গভাবে মানে যোগদান করেছিল ভারতবর্ষে, এবং 1987 সাল এটা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে ঘোষিত হয়। তো আজকের মতো হচ্ছে এটুকুই, যে সালের 3 নম্বর ক্লাস এবং ইতিহাসের 1 নম্বর ইতিহাসে এটারও 3 নম্বর ক্লাস। পরবর্তী ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো 1 নজর ইতিহাস পর্ব 4, এবং তার বিষয়বস্তু হলো যে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে প্রথম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিন কোনো নেক্সট ভিডিও, যেটা 1 নজর ইতিহাস পর্ব 4 নিয়ে। তো আজকের মতো এইটুকুই। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটু শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে একটু লাইক করতে তোমরা কখনোই যেন ভুলো না। এত খাটনি করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।